উত্তেজনার মধ্যে অবশেষে প্রাণঘাতী যুদ্ধে জড়ালো চিরশত্রু ভারত পাকিস্তান। অপারেশন সিঁদুর আওতায় পাকিস্তান শাসিত কাশ্মীরের 9টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। রাতের আধারে চালানো হামলায় নারী ও শিশুসহ 70 জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে। এর জবাবে ভারত শাসিত কাশ্মীরে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। এতে মারা গেছে 10 ভারতীয় নাগরিক। এছাড়া ভারতীয় একটি চেকপোস্ট ও সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তর ধ্বংস এবং 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইসলামাবাদ। পাকিস্তানের পাঞ্জাবে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ভারত হামলা বন্ধ না করলে কঠিন প্রতিশোধ নেবার ঘোষণা দিয়েছে পাকিস্তান। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের মুজফ্ফরাবাদ, কোটলি, ভাওয়ালপুর সহ আজাদ কাশ্মীরের কয়েকটি স্থান লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে ভারতীয় সেনাবাহিনী। গোলার শব্দে কেঁপে ওঠে চারপাশ। ভয় আতঙ্কে দিক বিদিক ছোটাছুটি শুরু করেন স্থানীয়রা। আমরা 5 থেকে 6টি বড় বিস্ফোরণের শব্দ শুনেছি। খুব আতঙ্কে আছি। আমাদের এলাকাটি খালি করতে বলা হয়েছে। এই হামলা ভারতের দিক থেকে আসছে। ভারতীয় সশস্ত্র বাহিনীর দাবি, জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছেন তারা। বেসামরিক নাগরিক তাদের টার্গেট নয় বলেও বিবৃতিতে জানায় দিল্লি। এর কিছুক্ষণ পরই ভারতের হামলার পাল্টা জবাব দেওয়া শুরু করে পাকিস্তান। ভারত শাসিত কাশ্মীরের দুধনিয়াল চেকপোস্ট ও সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস এবং 5টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এর মধ্যে ফ্রান্সের তৈরি 3টি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-30 এবং আরেকটি মিগ-29 যুদ্ধবিমান। ভারতীয় কয়েকজন সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের দাবিও করেছেন তিনি। নিরাপত্তা প্রস্তুতি হিসেবে পাঞ্জাবে জারি করা হয়েছে জরুরি অবস্থা। পাল্টাপাল্টি হামলার ঘটনায় কাশ্মীরের রাজধানী শ্রীনগরের প্রধান বিমানবন্দর সহ উত্তর ভারতের বেশ কিছু এয়ারপোর্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে। ভারতের এই ভুলের কড়া মাসুল দিতে হবে বলে সতর্ক করেছেন পাকিস্তানের সেনাবাহিনী। अहमदपुर ईस्ट में আমাদের 6টি স্থানে 24টি আঘাত হেরেছে ভারত। এতে অনেক পাকিস্তানি নাগরিক শহীদ হয়েছেন। কোটলিতে 3টি মসজিদেও হামলা করেছে তারা। দিল্লিকে এর চরম পরিণতি ভোগ করতে হবে। অন্যদিকে ভারতীয় সশস্ত্র বাহিনীর দাবি, পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাব দিতেই এই আক্রমণ। পাকিস্তানের লক্ষ্যবস্তুগুলোতে হামলার রোডম্যাপও প্রকাশ করেছেন তাদের মুখপাত্র। অপারেশন সিন্দুর কাশ্মীরের যেসব ঘাঁটি থেকে ভারতের ওপর সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয় সেগুলো টার্গেট করেই আমরা হামলা করেছি। আমাদের এই অভিযান সুনির্দিষ্ট ও সীমিত। কোনো পাকিস্তানি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়নি। 9 টেররিস্ট ক্যাম্পস को টার্গেট किया गया। এদিকে প্রথম আক্রমণে নিজেদের বেশ ক্ষয়ক্ষতি হওয়ায় সীমান্তের একটি সামরিক চৌকিতে ভারতীয় সেনাবাহিনী সাদা পতাকা উড়িয়েছে বলে দাবি পাকিস্তানের। পাল্টাপাল্টি হুমকি ও গোলাগুলির উত্তেজনার মুখে পারমাণবিক শক্তিধর দেশ দুটির মধ্যে যুদ্ধ শুরু হওয়ায় ভারত পাকিস্তানের মানুষের মধ্যেও বিরাজ করছে উদ্বেগ, আতঙ্ক। অস্থিরতা দেখা দিয়েছে প্রতিবেশী দেশগুলোতেও। তবে জানমালের নিরাপত্তা, ক্ষয়ক্ষতি ও শান্তি প্রতিষ্ঠার স্বার্থে আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধের প্রত্যাশা উভয় দেশের নাগরিকদের। পাকিস্তানে ভারতের হামলাকে কাপুরুষোচিত পদক্ষেপ বলে ক্ষোভ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, পাকিস্তানের বেসামরিক নাগরিক বা সশস্ত্র বাহিনীর উদ্দেশ্য নয় জঙ্গি আস্তানায় হামলা চালানো হয়েছে। নিহতদের সবাই জঙ্গি বলে দাবি দিল্লির। এদিকে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গভীর উদ্বেগ জানিয়ে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেসও। ভারতের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন এবং তুরস্ক।
পাল্টাপাল্টি হামলার জেরে আগামী দুদিন দেশের সব বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান। বন্ধ ঘোষণা করা হয়েছে ইসলামাবাদ, পাঞ্জাব ও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সব স্কুল কলেজ। এদিকে পাল্টাপাল্টি হামলার কারণে ভারত ও পাকিস্তানের আকাশপথ অনিরাপদ হয় গন্তব্য বাতিল করা ৩টি আন্তর্জাতিক ফ্লাইটই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। গন্তব্য পরিবর্তন করা ফ্লাইটগুলো হলো টার্কিশ এয়ারলাইন্স, জাজিরা এয়ারওয়েজ ও কুয়েত এয়ারওয়েজ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, তুরস্ক থেকে ঢাকামুখী ফ্লাইটটি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, আর জাজিরার ফ্লাইট দুবাইয়ে অবতরণ করে এবং অপর ফ্লাইটটি কুয়েতে ফিরে যায়। এবার অন্যান্য প্রসঙ্গ। নির্বাচন বিলম্বিত হয় এমন কোনো সংস্কারে হাত না দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে এক সভায় তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া রাখাইনকে করিডোর দেওয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্রকে মেনে নিয়ে নির্বাচনের রোডম্যাপ দিলে সব সমস্যা নির্মূল হবে। জঙ্গি নাটক সাজিয়ে কল্যাণপুরের জাহাজবাড়িতে ৯ তরুণ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে ১৪ জুলাই পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে মামলার আসামি সাবেক আইজিপি AKM শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুর জোনের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। শহীদুল হককে 25 মে, আসাদুজ্জামানকে 27 মে ও জসিমউদ্দিন মোল্লাকে 29 মে জিজ্ঞাসাবাদ করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর আগে সকাল 10টার দিকে এই 3 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।